নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি গত মাসেও সূর্যগ্রহের ট্রানজিট আলোচনা করেছিলাম। মীন রাশি থেকে মেষ রাশিতে এসেছিল এবং সেখানে বুধায়িত্ব যোগও তৈরি করেছিল। এখন আলোচনা করব যে এই মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে কবে প্রবেশ করবে, কখন প্রবেশ করবে এবং কার কার রাশি বা কোন রাশির জন্য সুসময় বয়ে আনছে। আপনার রাশি তার মধ্যে থাকবে। অবশ্যই 12 রাশি নিয়ে আলোচনা করব, কেননা একটা গ্রহ যখন ট্রানজিট হয়, আমি সবসময় আপনাদের কাছে বলেছি, এটা ওভারঅল আমি ডিসকাশন আপনাদের কাছে করি। মানে একটা গ্রহ যখন ট্রানজিট হয়, কিন্তু 12টা রাশির উপর এবং সমাজের উপর এবং দেশ দুনিয়ার উপর তার কিন্তু প্রভাব পড়বে। যেমনি আপনার বৃহস্পতি ট্রানজিট করেছিল, তার জন্য কিন্তু আপনার দেশ দুনিয়ার একটা প্রভাব পড়েছে, নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক, সেটা আপনি আমার প্রোগ্রাম শুনে বুঝতে পারবেন। সমস্ত রাশি লগ্নের উপর পড়েছে। এই রবির ট্রানজিট তেমনি কিন্তু সবার উপরেই প্রভাব পড়েছে। এই যে প্রোগ্রামটা আপনারা শুনছেন, অনেকে ভাবছেন দাদা আমার তো এই যে আপনার সাথে মিলছে না, এই জায়গাটা হচ্ছে না। হ্যাঁ, না হতে পারে, কিন্তু আমি বলছি আপনি খুব মাইনরিটি শোনেন, দেখবেন আপনার 80 থেকে 90% মিলছে। এবং এর সাথে অবশ্যই যদি দেখেন আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনি কিন্তু আপনার রাশিটাও ঠিকমতো জানছেন না, কনফিউজড হয়ে যাচ্ছেন, তাহলে কি করবেন? আপনার হাতের রবিগ্রহ সিচুয়েশনে করে সেটা দেখুন। আপনার কি রাশি সেটা জানুন। আপনার কি রাশি রিপিটেডলি বলছে, হাত দিয়ে অবশ্যই বলা যায়। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার হাত দিয়ে কি রাশি বলা যায়? আলবাত বলা যায়। আপনার ডেট অফ বার্থ নিয়ে তো কি হয়েছে? আপনি অনেক বয়স লো, আপনার বাবা মা তো, আপনার অনেক ভাই বোন ছিলেন, আপনার বাবা মা আপনার ডেট অফ বার্থ রাখতেই পারেনি, রাশি লগ্ন জানতে পারেনি, তখন অত চল ছিল না। এখন আপনার চল এসছে, আপনি সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে আপনি অনেক কিছু জানার চেষ্টা করছেন। অবশ্যই জানতে পারবেন, অবশ্যই জানতে। আপনার হাতটা দেখিয়ে ফেসটা রিড করিয়ে নামের অক্ষর দিয়ে অবশ্যই রাশি লগ্ন জানা যায়। তার জন্য কি করতে, প্রপার অ্যাস্ট্রোলজিটাকে আপনাকে মেনটেন করতে হবে। কার কাছে গেলে সেটা পাবেন, সেটা আপনাকে সেটা জেনে নিতে হবে। প্রপার গাইডটা কোথায় পাবো, তার জন্য কিন্তু হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, আপনার বাস্তু সিচুয়েশনটা দেখবেন, যে বাস্তুতে আপনার যে রবি গ্রহের সিচুয়েশন, প্রত্যেকটা গ্রহের কিন্তু বাস্তুতে একটা জায়গা আছে। প্রত্যেকটা গ্রহের, দেবগুরু বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, বুধ, প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়াল বাস্তুতে জায়গা আছে। আপনার বার্থ চার্টে দেখুন সেই বুধ গ্রহের সিচুয়েশনটা খারাপ কিনা। তাহলে আপনি দেখালো আপনার বাস্তুতে সেই জায়গায় ডিস্টার্ব হয়ে আছে, তাহলে কিন্তু আপনি অবধারিত আপনি ডিস্টার্ব হবে, অবধারিত ডিস্টার্ব হবে। আপনি দেখবেন পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, আপনার ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, লোকজনের সম্পর্কে ডিস্টার্ব হচ্ছে। বৃহস্পতি যে আপনার ডিস্টার্ব বাস্তুর ক্ষেত্রে, আপনার ছকে বৃহস্পতি ডিস্টার্ব হচ্ছে, আপনি দেখবেন কোনো ডেভেলপ করতেই পারছেন না। আবার দেখবেন আপনার পশ্চিম দিকটা ডিস্টার্ব হয়েছে, আপনার শনির দিকটা ডিস্টার্ব রয়েছে, আপনি দেখলেন আপনি কোনো জায়গায় ঠিক মানে বাড়িতে কোনো কাজের লোক আপনার টিকতে পারছে না, আপনার লোকের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনার লোকের সাথে খিটখিটে মেজাজ হচ্ছে, আপনি কোনো ব্যবসা করতে সেখানে সাকসেস পাচ্ছেন। এবারে ভাবছে আপনার সবকিছু ঠিক আছে, আমি তাহলে কোন ব্যবসায় যাবো? তার জন্য কি করতে হবে? আপনাকে ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা বা ইন্ডিভিজুয়াল আপনার হাতটা, ইন্ডিভিজুয়াল ফেসটা আপনার রিড করাতে হবে। এই জন্য বারবার বলি অ্যাস্ট্রোলজিটাকে সায়েন্স মনে করুন। দেখ, চলুন আজকে জেনে নিই আপনার রাশি কি বলছে। এই রবিগ্রহ ট্রানজিট, রবি কবে ট্রানজিট হচ্ছে? 14ই মে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে রাত 12টা 20 মিনিটে, অর্থাৎ ইংরেজি মতে সেটা কিন্তু 15ই মে পড়ে যাচ্ছে। 14ই মে 2025 রাত 12টা 20 মিনিটে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে আপনার মেষ রাশিতে বৃষ রাশিতে, অর্থাৎ ইংরেজি মতে সেটা 15ই মে। এই 15 মে যে রবিগ্রহ ট্রানজিট হচ্ছে, আগামী একটা মাস বৃষ রাশিতেই থাকবে এবং সেখানে কিন্তু শনি গ্রহ এসে দৃষ্টি বিনিময় করে 18 তারিখের পরে। শনি যখন কুম্ভ রাশিতে তার তৃতীয় দৃষ্টি রবির উপর প্রেজেন্ট করবে, তখন কিন্তু মানে আপনার ক্ষেত্রে কিছু না কিছু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। রবি কিসের কারক? রবি হচ্ছে আত্মার কারক, রবি হচ্ছে পিতার কারক, রবি হচ্ছে সম্মানের কারক, রবি হচ্ছে সফলতার কারক, রবি হচ্ছে চাকরি, রবি আপনার প্রেজেন্টেশন, রবি হচ্ছে আপনার কাছে সুনাম। সুতরাং রবি যদি আপনার বার্থ চার্টে, রবি যে আপনার হরোস্কোপে, রবি যে আপনার হাতে, রবি যে আপনার ফেসে, রবি যে আপনার বাস্তুতে ভালো থাকে, আপনার কিন্তু অন্য সব আর ভালো মন্দ চিন্তা না করলেও চলবে। কিন্তু সবার কি ভালো থাকবে? কখনোই নয়। তাহলে আপনার রবিকে স্ট্রং করতে হবে, কিন্তু রবিকে আপনার স্ট্রং করার প্রয়োজন আছে। আপনি কোন রাশির লোক? আপনার যারা রবি স্ট্রং করলে আপনার ক্ষতি হবে, সেটা কিন্তু আপনার ঠিকমতো প্রেডিকশন করে চলতে হবে। চলুন তাহলে জেনে নিন আপনার রাশি কি বলছে। মীন রাশি, মীন রাশি কিন্তু এই মানে সূর্যদেবের ট্রানজিট আপনাকে কিন্তু বিষয় সম্পত্তি নিয়ে আপনাকে কিন্তু একটু অস্থিরতাবোধ আপনার মধ্যে কাজ করে। কোনো কারণে আপনার সম্পত্তি, আপনার প্রতিবেশীর সাথে বলুন, ভাই বোনের সাথে বলুন, কোনো কারণে আপনি অশান্তিতে বা জড়িয়ে পড়তে পারেন। কেরিয়ারে কিছু সমস্যা আসতে পারে, কিন্তু সেটা সাময়িক সমস্যা আসলেও পরে কিন্তু সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন। এই সময় আপনাকে আপনার পরিস্থিতি
কিছু কিছু সময় আপনার একটু প্রতিকূল দেয়, কিছু কিছু আপনার অনুকূল। যখন আপনার অনুকূল থাকবে অবশ্যই সেই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। আপনাকে এই মাসে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই 15ই মে টু 15ই জুন আপনাকে অনেক বেশি পরিশ্রম, লেথার্জি আপনাকে কাটাতে হবে। আপনার দোদুল্য মানসিকতা আপনাকে কাটিয়ে ফেলতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটা বলছে সেটা শুনবেন ভালো করে, কিন্তু ডিসিশনটা আপনাকে খুব মানে স্পিডি নিতে হবে। আপনি কোনো লেথার্জি করেন, দেরি করেন, ডিসিশন আপনার সুযোগ হাতছাড়া হতে পারে। মানসিক টেনশন আপনার দূর হবে, মানসিক যে অস্থিরতাবোধ কাজ করে আপনার সেটা দূর হবে। অনেক জায়গাতে অনেক অফার পাবেন, আপনি বাইরে যাওয়ার কোনো সুযোগ আসবে, আপনি পড়াশোনার সুযোগ পাবেন, হায়ার স্টাডি করতে সুযোগ পাবেন, রিসার্চ করার সুযোগ পাবেন, চাকরিতে কোনো অনেক নতুন চাকরি অফার বা যেখানে চাকরি হয় বছরের সুসম্পদ হয়ে যাবে, পরাক্রম আপনার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে একটা রাগ তেজ আসবে। আপনার অনেক লোকের সুসম্পদ, আপনি সেলস চাইলে সেখানে অনেক লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হবে। অর্থাৎ আপনি কিন্তু নিজের কথা বেঁচে আপনি খেতে পারবেন, আপনি লোককে যে কোনো লোককে কনভিন্স করতে পারবেন। মীন রাশি লোক যে কোনো কনভিন্স করতে, ফ্যামিলি যে অশান্তি চলছিল সেই অশান্তি অনেকটাই দূর হয়ে যাবে, আপনার ফেভারে সবাই থাকবে এবং আপনি অনেকটাই চাপ মুক্ত হবেন। কাজের জায়গায় বলুন, আপনার ফ্যামিলি লাইফে বলুন, কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে চলতে, অনেক বেশি ডিপ্লোম্যাটিক হতে, অনেক বেশি কথা কম বলতে হবে। আপনার পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী কথা বলেন, টু দ্য পয়েন্ট কথা বলবেন, লোকের কাছে নিজের পার্সোনালিটিটা মেনটেন করেন। কিন্তু ঔদ্ধত্য বলুন, অহংকার বলুন, ইগো বলুন, পার্সোনালিটি মেনটেন করে নিজেকে বিকিয়ে দেবে না। তাহলে মীন রাশির লোকেরা এই আগামী একটা মাস আপনার নিয়ে যথেষ্ট, আপনার ব্যবসার যে বলুন, প্রফেশনের ক্ষেত্রে বলুন, চাকরির ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সুসময় বয়ে আনবে। অর্থাৎ থার্ড হাউসে এই যে ট্রানজিট আপনার জন্য যথেষ্ট ভালো, যথেষ্ট আপনার জন্য। আপনার পরাক্রম বৃদ্ধি পাবে, আপনি যে কোনো কাজ করতে যে আপনার যেটা গুডউইল দরকার, আপনার যেটা সুনাম দরকার, সেটা কিন্তু আপনি এসে কাজে লাগাতে পারবেন। ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে আমার বুকিং নাম্বার রয়েছে 89107325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।